কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনার পর রেলের ঘুম ভাঙল। চালকদের জন্য খোলা হলো বিশেষ বিশ্রাম কক্ষ, যেখানে বায়োমেট্রিকে ছাপ দিয়ে উপস্থিতির তথ্য দিতে হবে চালকদের। একের পর এক অভিযোগ উঠছিল রেলের বিরুদ্ধে। চালকদের ঘুম হচ্ছে না, বিশ্রাম পাচ্ছেন না তারা। এরপরেই নড়ে চড়ে বসল রেল। চালকদের জন্য আলাদাভাবে ব্যবস্থা করা হলো বিশ্রাম কক্ষের। শিয়ালদা স্টেশনের মেন শাখার উপরে অর্থাৎ 3 তলায় এই বিশ্রাম কক্ষ তৈরি করা হয়েছে। এতদিন ডরমিটরি ছিল, সেখানেই থাকতেন চালকরা। ছিল না কোনো বাতানুকূল যন্ত্র, ফলে ঘন্টার পর ঘন্টা ট্রেন চালিয়ে এসে গরমের মধ্যে চালকদের ঘুমোতে হতো। এমনকি মনঃসংযোগ যাতে সঠিক থাকে তার জন্য ছিল না কোনো ব্যবস্থা। এবার পূর্ব রেলের তরফে মোট 8টি বিশ্রাম কক্ষ তৈরি করা হলো। এক একটি কক্ষে 2টি করে বিছানা রয়েছে। মোট 16টি বিছানা রয়েছে পুরুষ চালকদের জন্য, 8টি বিছানা রয়েছে মহিলা চালকদের জন্য। তাদের রুম সম্পূর্ণ আলাদা। অত্যাধুনিক এসি মেশিনের ব্যবস্থা করা হয়েছে, যাতে ওই বিশ্রাম কক্ষগুলি সর্বদা ঠান্ডা থাকে। এছাড়া মনঃসংযোগ সঠিক রাখার জন্য আলাদা কক্ষের ব্যবস্থা করা হয়েছে, যেখানে বসে যোগ ব্যায়াম করতে পারবেন চালকরা। তৈরি করা হয়েছে নতুন রিডিং রুম, সেখানে বই রাখা হয়েছে। यहाँ पे हमारे पास मशीन्स लगी हुई हैं, CMS लगा हुआ है, उसके थ्रू वो अपनी साइन ऑन करते हैं और उसी में पूरे डिटेल्स रहते हैं उनके। पूरा उनका अल्कोहल चेक भी हो जाता है उसी में। तो ये पूरा जो है ये नर्व सेंटर है हमारे बुकिंग एरिया का। यहाँ पे हमारे कुछ गैजेट्स लगे हैं जिस पे प्रैक्टिस करके ड्राइवर असिस्टेंट, लोको पायलट और ट्रेन मैनेजर को एक सिमुलेटेड कंडीशन दी जाती है। कुछ गैजेट्स हैं जिससे वो जब तक उनकी ट्रेन नहीं आ रही है तब तक वो उस पर प्रैक्टिस कर सकते हैं, जिससे जो एक्चुअल ट्रेनरिंग में उनको सहायता मिलेगी। साथ में कुछ एजुकेटिव वीडियोस भी हैं जो चल रहे हैं, तो वो देख के वो अपना नॉलेज को रिफ्रेश कर सकते। চালকদের রান্নাঘর এবং খাবারের জায়গা সম্পূর্ণভাবে ভোল পাল্টে ফেলা হয়েছে। তবে সব থেকে আধুনিক ব্যবস্থা করা হয়েছে চালকদের যেখানে অ্যাটেন্ডেন্স দিতে হয় সেই ঘর। সেখানে অত্যাধুনিক মেশিনের ব্যবস্থা রাখা হয়েছে, যেখানে বায়োমেট্রিক ছাপ দিয়ে উপস্থিতির তথ্য দিতে হবে চালকদের। এমনকি মেশিনের সঙ্গে যুক্ত করা হয়েছে অ্যালকোহল টেস্টের ব্যবস্থাও। মেশিনগুলির উপরে থাকছে একটি করে স্ট্র, যেগুলি মেশিনের একটি নির্দিষ্ট অংশে ঢুকিয়ে চালকদের মুখ দিয়ে ফুঁ দিতে হচ্ছে, যেখানে পরীক্ষা করলেই মদ খেয়ে চালকরা ট্রেন চালাচ্ছেন কিনা সেটা পরীক্ষা করা সম্ভব হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।